সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি নবদ্বীপ। তো দর্শক, আমরা আজকে বসে আছি, দেখতেই পাচ্ছেন যে একটা পেঁপের জমিতে। আমরা মোটামুটি 60 দিন বয়সী যে একটা পেঁপের জমি, এর কীভাবে চাষাবাদ করলাম সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত জানাতে চাচ্ছি। আশা রাখছি সকলে আমাদের সঙ্গে থাকবেন। আমরা কিন্তু এখানে 3 কিস্তিতে মাটিটা উঠিয়েছি। প্রথম কিস্তিতে আমাদের কিন্তু আপনার এই জমিটা সমতল করা হয়েছিল। দ্বিতীয় কিস্তিতে যেটা করা হয়েছিল, আপনার জমি থেকে প্রায় 2 ইঞ্চি পরিমাণ মাটি তোলা হয়েছিল। তৃতীয় কিস্তেই গতকালকেই আর কি ওঠানো হলো, সেটা হচ্ছে আরও 1 ইঞ্চি পরিমাণ মাটি ওঠানো হলো। এখন দেখতে পাচ্ছেন যে মোটামুটি জমিটা কিন্তু মানে বেড আকারে হয়ে গেছে। এখন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু বৃষ্টির পানি কখনোই আমাদের গাছের গোড়ায় আর বাড়তে পারবে না, এই আপনার ড্রেন দিয়েই কিন্তু চলাচল করতে পারবে। তো এক্ষেত্রে আপনার যদি পেঁপে বাগানের বয়স আজকে আপনার 60 দিন থেকে থাকে, আজকে কিন্তু আমরা এই যে বাগানে দাঁড়িয়ে আছি, এই বাগানের আপনার পেঁপে গাছের বয়স কিন্তু 60 দিন। তো 60 দিন বয়সে দেখতে পাচ্ছেন যে গাছের অবস্থা কিন্তু মোটামুটি আমার এই মাজা সমান, কিছু কিছু গাছ আমার হাঁটু সমান এরকম কিন্তু হয়ে আছে। তো এই 60 দিনে আমরা যে ট্রিটমেন্টটা করলাম তার উপরে আজকে বিস্তারিত বলতে চাচ্ছি। তো দর্শক, এখানে আমাদের কিন্তু 3টে জাতের পেঁপে লাগানো হয়েছে। এটা তার আগে বলে রাখি, এটা আমাদের পরীক্ষামূলক একটা কিন্তু পেঁপের জমি। এখানে আমরা 3টে জাত কী কী লাগিয়েছি। প্রথমত আমরা যেটা লাগিয়েছি স্থানীয় দেশি, সেটা কিন্তু এখানে রোপণ করা হয়েছে। একটা লাগানো হয়েছে হাইব্রিড পেঁপে, বাবু জাতের যে পেঁপেটা আমরা দেখে থাকি, খুবই মানে প্যাকেটের গায়ে যেটা দেখে থাকি খুবই ভালো চেহারার পেঁপে, খুবই সুন্দর হয়, সেটাও কিন্তু রোপণ করা হয়েছে। এবং আমাদের টপ লেডিটা রোপণ করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, আমরা এই যে দেখতে পাচ্ছি টপ লেডি কিন্তু গাছে 60 দিনেই গাছে কিন্তু অলরেডি ফল চলে এসেছে। আর বাবু জাতের যেটা, তার এখনও কিন্তু ফল আমরা দেখতে পাইনি। আর দেশি জাতের যেটা, সেটারও কিন্তু আপনার ফল আমরা এখনও গাছে দেখতে পাইনি। তো টপ লেডির ফলটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। তো এর যখন পেঁপেগুলো বড় হবে তখন যেটা দেখা যাবে যে মাটিতেই কিন্তু পেঁপে ঝুলে আছে, এরকম কিন্তু দেখা যাবে। তো এই 60 দিন বয়সে আমরা যে ট্রিটমেন্টটা করলাম, আমরা এর আগেও কিন্তু স্টেপ বাই স্টেপ দিয়েছিলাম, কিভাবে চারা রোপণ করা হয়েছিল সেটাও বলা হয়েছিল। আমরা কিন্তু ইমিডাক্লোরোফিট গ্রুপের ঔষধ আপনার দিয়ে যাচ্ছিলাম। তো এর মতো অবস্থায় কিন্তু ঔষধ একটু চেঞ্জ করা হয়েছে। আমরা এখন বর্তমানে যেটা স্প্রে দিচ্ছি সেটা হচ্ছে সিনজেন্টো কোম্পানির একতারা এবং ভার্টিমেগ। এই দুটো ওষুধ কিন্তু মাঝে মাঝে দেওয়া হয়। আর পেঁপের কমন যে রোগ, সেটা হচ্ছে আপনার এই মিলিবাগ, যেটা যে সাদা সাদা রঙের, এই যেটা দেখতে পাচ্ছেন এটাকে মিলিবাগ বলা হয়। তো এই মিলিবাগ রোগের জন্য আমরা ডেলাথয়েডটা কিন্তু মাঝে মাঝে স্প্রে দিই। আমরা যেটা দেখে থাকি, এই ডেলাথয়েডটা স্প্রে দিলে মিলিবাগটা কিন্তু আর থাকে না। তো এক্ষেত্রে কিন্তু আমরা ঔষধ এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি। আর সব থেকে মজার ব্যাপার যে এই পেঁপে যখন চাষাবাদ করতে হবে তখন কিন্তু মাঝে মাঝে আপনার জমিতে এসে দেখতে হবে আগাছা হয়েছে কিনা। মাঝে মাঝে কিন্তু আগাছাটাও পরিষ্কার করা হয়েছিল। তো এভাবেই কিন্তু আমাদের চলতেছে। এবার আসি আমরা সারের পরিমাণ, কি পরিমাণ এখানে সার দেওয়া হলো। দর্শক, রোপণের সময় এতে আমরা যে সারটা দিয়েছিলাম আপনার প্রতি মাদায় মোটামুটি আপনার 50 গ্রাম হারে টিএসপি, 50 গ্রাম এমওপি এরকম কিন্তু দেওয়া হয়েছিল। দ্বিতীয় কিস্তিতে যখন আমরা মাটিটা ওঠাই, মোটামুটি 30 দিন যখন বয়স হলো, তখন আমরা যখন মাটি উঠাই তখন 1 বিঘা জমির হিসাব আমরা দিচ্ছি। 1 বিঘা জমিতে মোটামুটি আমরা যে সারটা দিয়েছি, আমরা দ্বিতীয় কিস্তিতে মানে গাছের বয়স যখন 30 দিন হলো, তখন কিন্তু এতে আপনার টিএসপি দেওয়া হয়েছিল 10 কেজি, এমওপি দেওয়া হয়েছিল আপনার 10 কেজি। মানে টিএসপি এবং এমওপি আমরা দুটোই সমানভাবে দিই। কারণ কি, যদি আপনার টিএসপিটা যদি আপনার অতিরিক্ত পরিমাণ দেওয়া হয়, এমওপির পরিমাণ যদি কম দেওয়া হয়, তাহলে গাছগুলো না সাধারণত আমরা দেখতে পাই যে নরম টাইপের হয়ে যায় এবং বেশ লম্বা টাইপের হয়ে যায়। যখন এমওপি সারটা দেওয়া হয়, গাছ কিন্তু শক্তপোক্ত এবং মানে কি বলা যায় যে খাটো অবস্থায় কিন্তু থেকে যায়। এজন্য আমরা টিএসপি এবং এমওপি সার পেঁপে গাছে অন্তত সম পরিমাণ কিন্তু দিয়ে থাকি। তো আমরা 30 দিন বয়সে কিন্তু 10 কেজি টিএসপি দিলাম এবং হচ্ছে আপনার এমওপি সারটা দিলাম হচ্ছে আপনার 10 কেজি। এবার যখন গাছের বয়স মানে সারটা দিয়ে কিন্তু আমরা অলরেডি মাটি উঠায় হালকা একটু ওয়েট করে দিয়েছিলাম। এবার যখন গাছের বয়স আপনার 60 দিন হলো, মানে আজকের এই অবস্থানে, তখন কিন্তু আরও একবার আমরা সার প্রয়োগ করেছি। তখন আমরা যে সারটা প্রয়োগ করলাম, আমরা কিন্তু সেই একই টিএসপি তখন 10 কেজির জায়গায় আমরা যেটা উঠি বাড়িয়ে দিয়ে দিলাম কিন্তু 20 কেজি, এবং এমওপি সারটা ওটা আপনার 10 কেজি জায়গায় দিয়ে দিলাম 20 কেজি। তাহলে 20 কেজি টিএসপি এবং 20 কেজি এমওপি সার আমরা কিন্তু 60 দিন বয়সে এসে আবারও প্রয়োগ করলাম। এবং সাথে আমরা যেটা দিয়েছি 1 কেজি ব্রোন সার, দস্তা সারটা দেওয়া হয়েছে হচ্ছে আপনার
3 কেজি পরিমাণ এবং জিপসামটা দেওয়া হয়েছে আপনার 6 কেজি পরিমাণ। এমত অবস্থায় এখন আপনাকে সারটা দিয়ে দিতে হবে। আর আগামী মানে শুক্রবার মানে আগামী দিন থেকেই আর কি হয়তো ঝড়ের আশঙ্কা আসতে পারে। যে দেখতে পাচ্ছেন যে আমরা কিছু কিছু গাছে এই অলরেডি আমাদের কিন্তু ছোট ছোট খুঁটি দেওয়া হয়ে গেছে। প্রায় সব গাছেই কিন্তু আমরা এটা দিয়ে দেব। এটা আজকে বিকেলেই দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তো শুক্রবার শনিবার থেকে মনে হয় ঝড় আসতে পারে। যদি ঝড় আসে তাহলেই যদি একটা সাপোর্ট দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর গাছগুলো না ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না। এক্ষেত্রে মনে করেন যদি সম্ভব হয় অবশ্যই কিন্তু এভাবে একটা খুঁটি দিয়ে আপনাকে বেঁধে দিতে হবে, তাহলে খুব ভালো হবে। আর এই যেহেতু এই হাইব্রিড গাছগুলো না দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সিঙ্গেল লাগানো, এগুলো কিন্তু কাটার কোনো সুযোগ নাই। আর আমরা এই যে দেশি গাছগুলো না দেখতে পাচ্ছি, কোনো ফলের কিন্তু হদিস নাই। এ কিন্তু আরও 10 থেকে 15 দিন পর তারপরে আপনার ফল আসতে পারে। তো এটা যখন ফুল আসবে, যখন শনাক্ত করতে পারবো যে কোনটা মায়া এবং কোনটা মদ্দা, তখনই আমরা মায়া গাছগুলো না রেখে দেব এবং মদ্দা গাছগুলো না কেটে ফেলে দেব। তো আমরা জানি যে আপনার শতকরা কিন্তু 10টা মদ্দা গাছ লাগে, মানে 100 যদি আপনার পেঁপে গাছ থাকে সেখানে 10টা কিন্তু আপনার মদ্দা গাছ থাকতে হবে। আমরা ঠিক ওইভাবেই কিন্তু মদ্দা গাছ রাখবো এবং মায়া গাছগুলো না মেরে দেবো। যার কারণেই কিন্তু আমাদের একটা মাদায় 3টি করে আপনার চারা রোপণ করা হয়েছে। তো দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।